পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে উৎসবমুখর আয়োজন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মুসলিম উদ্দিনের ব্যতিক্রমী উদ্যোগে এবং ইউপি সদস্য তবিবুর রহমানের সহযোগিতায় পূজা উদযাপনকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলা হয়েছে। চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। এবারের দুর্গাপূজায় ভক্ত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ঢাক ঢোলের তালে নৃত্য, আরতি এবং নানা প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। পাশাপাশি পূজা মণ্ডপে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও পরিবেশনা, যা দর্শনার্থীদের জন্য সৃষ্টি করেছে ভিন্নধর্মী এক আমেজ। স্থানীয়রা জানান, চেয়ারম্যানের এই উদ্যোগ দুর্গাপূজার আনন্দকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে এবং উৎসবকে দিয়েছে নতুন মাত্রা। এতে শুধু ভক্ত অনুরাগীরাই নয়, সাধারণ মানুষও উৎসবে অংশ নিয়ে আনন্দ উপভোগ করেছেন। এদিকে পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে। তাদের সতর্ক তৎপরতায় ভক্ত ও দর্শনার্থীরা নিশ্চিন্তে উপভোগ করছে দুর্গাপূজার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ। আচ্ছা, আমরা এই ডিউটি করাকালীন সময় এই দুই পূজা মণ্ডপে যেহেতু আমরা হাইওয়ে পক্ষ থেকে নিরাপত্তা দিয়েছি, এই দুইটা পূজা মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। ইনশাআল্লাহ সুন্দরভাবে পরিচালনা হয়েছে এবং আগামীতে আমরা আরো সুন্দরভাবে পরিচালনা করব, নিয়োজিত থাকবো, সতর্কতা ভাবে দিব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই পূজা মণ্ডলী এভাবে পুরস্কার বা এদের যে সংস্কৃতি বা আরতি, আসলে এখানে আমরা বিনোদনের দেখলাম এখানে বসে সুন্দরভাবে। আসলে এখানে কে বা কারা কিভাবে আসলে আমাদেরকে এই অনুষ্ঠানটাকে দেখাইলো, আমরা ওইভাবে পুরস্কার ইনশাল্লাহ এই 6 নং ভজমপুরে ভজমপুর পূজা মণ্ডলে জানাই। আমি আমার ভজনপুর দুর্গা মন্দিরের কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। এখানে একটা কথা বলি, ধর্ম যার যার যা রাষ্ট্র সবার। এই রাষ্ট্র আমরা বুঝি না, হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। যাই হোক, আমাদের তেঁতুলিয়া উপজেলার 6 নম্বর ভজমপুর ইউনিয়ন পরিষদের যে মাননীয় চেয়ারম্যান, যে উনি আমাদেরকে সব সময় সার্বিক সহযোগিতা করেন। বিগত দিনে যে পূজা করেছি তার চেয়ে এবার আমরা বেশি ধুমধাম করে পূজা করতে পেরেছি। আমি মনে করবো আসলে আমরা তেঁতুলিয়া উপজেলার হিন্দু সম্প্রদায়, সনাতন ধর্মাবলম্বী, আমরা আসলে খুব শান্তিপ্রিয় এলাকার মানুষ। এই এলাকার যারা আমাদের ভাইয়েরা আছে, আমাদেরকে সার্বক্ষণিক 2024 থেকে 2025-এ যে একটা কিবা ছিল আমাদের হিন্দুদের মধ্যে আতঙ্ক, সেই আতঙ্ক আমাদের তেঁতুলিয়া উপজেলায় হয়নি। আশা করব আমি আগামী দিনেও আমাদের হিন্দু সম্প্রদায় আমরা জাঁকজমকভাবে পূজা করব এবং আমরা সবসময় শান্তিভাবে বসবাস করব। এটাই আমি আমাদের অত্র এলাকার যে সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব রেজাউল করিম শাহিন সাহেব, উনি আমাদেরকে সার্বক্ষণিক আমাদের খোঁজ খবর নেয় এবং মোবাইলে আমাদেরকে যোগাযোগ করে, বাবু ভজনপুরে যে পূজা হচ্ছে কি অবস্থা। আমি ওনাকে বলছি, আশ্বস্ত করতে পারছি যে চেয়ারম্যান মহোদয় সবসময় আমাদের পাশে আছে। মানে একবারে বট গাছের মতো, যে বট গাছের নিচে আমরা সবাই মানে ছায়ার মধ্যে থাকি, তদ্রূপ এই তেঁতুলিয়া উপজেলা ভজনপুর 6 নম্বর ইউনিয়ন পরিষদের যে পূজা মণ্ডপটি রয়েছে, সে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ। সেই মণ্ডপে আমাদের চেয়ারম্যান মহোদয় মানে 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 4 ঘন্টা উনি বাসা থাকে, 20টি ঘন্টা আমাদের সাথে উনি সহযোগিতা করে থাকে। আমি আশা করি আগামী দিনেও আমাদের চেয়ারম্যান মহোদয় এবং অত্র এলাকার যে আমাদের দলীয় ইউপি সদস্য জনাব তবিবুর রহমান সাহেব, উনি আমাদের পাশে আছে। এটা আমার অন্তর্বিশ্বাস যে আমরা চেয়ারম্যান মহোদয় এবং আমাদের যে তবি ভাই, আর যারা আমাদের যুবদলের আছে ভাই বোনেরা, এরা আসলে আমাদেরকে খুব ভালোবাসে। আর আজকে যদি আমাদেরকে ভালো না বাসতো, এই ভজনপুরে বাজারে আমরা এইভাবে টিকে থাকতে পারতাম না। শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে আমরা আজকে তেঁতুলিয়া উপজেলায় ব্যারিস্টার নওশাদ জমির এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি মণ্ডপে আজকে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন মামা সহ এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ এবং আবু বকর সিদ্দিক কাবুল সহ এবং তাঁতি দলের অঙ্গ সহযোগী সংগঠন সহ সবাই মিলে আজকে প্রতিটি মণ্ডপে গিয়েছি, তাদের খোঁজ খবর নিয়েছি, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে
আমাদের যদি বিএনপি সরকার গঠন করে আরো আনন্দ উৎসব পরিবেশে ইনশাল্লাহ ওদের ধর্মের পূজা, যেটা সবচেয়ে বড় পূজা ওদের, এটা পালিত করবে এবং পালিত হোক, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পঞ্চগড় 1 আসনে ঢাকা শীষের কান্ডারি ব্যারিস্টার নওশাদ জমিরের তত্ত্বাবধানে আমরা উপজেলা বিএনপির নেতৃত্বে তেঁতুলিয়া উপজেলা যে 9টি পূজা মণ্ডপ রয়েছে আমরা প্রত্যেকটিতে গিয়েছি, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা জানিয়েছি এবং আমাদের যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রয়েছে, তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। তারা আমাদের প্রতি খুব খুশি এবং আইন শৃঙ্খলার খুব সুন্দর একটি পরিবেশ ছিল। আমরা যে সহযোগিতা করেছি তারা আমাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের যে উপস্থিতি ছিল পূর্বের চাইতে এবারে অনেক উপস্থিতি বেশি ছিল। সম্মানিত মেম্বার সাহেব তবিবুর রহমান এবং ইউপি সদস্য মহিলা সংরক্ষিত মহিলা মেম্বার নেই মুক্তা সহ এবং তাঁতি দলের সাধারণ সম্পাদক আলামিন, যুব দলের যুগ্ম আহ্বায়ক লাবু সহ অত্র এখানকার আপনাদের আজকের যে উৎসব পালন করতেছেন সকল দর্শক এবং মুসলমান ভাইরা যারা আপনারা এখানে দেখতেছেন, সবাইকে জানাই সরস্বতী দুর্গাপূজার শুভেচ্ছা। আজকে 9টি মণ্ডপে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেঁতুলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন আনসার বিটিভির ইউনিয়ন কমান্ডার। আমি ভজনপুর 6 নং ভজনপুর ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা মণ্ডপে আমরা যে ডিউটি পালন করেছি তা অনেক সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি এবং আমাদেরকে সহযোগিতা করেছেন গ্রাম পুলিশ এবং বিভিন্ন সশস্ত্র বাহিনী, পুলিশ আছে, র্যাব বাহিনী এবং বিজিবি, ফায়ার সার্ভিস, সকল প্রকার বাহিনী আমাদেরকে সহযোগিতা করায় আমরা একটি সুষ্ঠুভাবে মণ্ডপে করে আমরা নিজেকে গর্বিত মনে করি এবং আগামী দিনও যেন আমরা সুষ্ঠুভাবে এভাবে ডিউটি পালন করে এদের একটি আনন্দ উৎসবমুখর পূজা উপহার দিতে পারি, এজন্য আমরা নিজেকে ধন্যবাদ মনে করি। আমি একজন তেঁতুলিয়া উপজেলার অধীনস্থ ভজনপুর ইউনিয়নের একজন গ্রাম পুলিশ। আমরা এই ভজনপুর পূজা মণ্ডপে অনেক সুন্দরভাবে এবং বিশৃঙ্খলা না হওয়াতেই যেমন আমরা ডিউটি করেছি এবং এই ডিউটিতে আমাদের যে সহযোগিতা করেছে তার মধ্যে পুলিশ, বিজিবি এবং আমাদের আনসার বাহিনী আবারও অনেক সাহায্য সহযোগিতা করেছে, যেমন স্থানীয় চেয়ারম্যান, তারপরে আমাদের বিএনপির নেতা কর্মীবৃন্দ, যে আমরা এই ডিউটিকে সুষ্ঠুভাবে যে পালন করতে পারতেছি নিজেকে গর্বিত হিসাবে আমরা মনে করি।